সার্কাস। দূর দূর থেকে তারা সবাই এসেছে দল বেঁধে, খবর ছড়িয়েছে হাওয়ায়। সত্যি মিথ্যে মিলেমিশে যেন একটা রূপকথার গল্প। তারা সবাই এসেছে চাক্ষুষ যাচিয়ে নিতে। এত কিছু গল্প শোনা, এর মধ্যে কতটা সত্যি আর কতটাই বা গল্প কথা। ছটপটে বাচ্চাগুলোর হাত শক্ত করে ধরে রেখেছে মায়েরা। অশক্ত বৃদ্ধরা ভর করে রয়েছে ছেলেদের কাঁধে। কোনো ধাক্কাধাক্কি নেই, চিৎকার চেঁচামেচি নেই। চুপচাপ সবাই দাঁড়িয়ে আছে সুশৃঙ্খলভাবে। কারো মুখে কোনো কথা নেই, শুধু একজনের গলা গমগম করছে মাইকে। থেমে থেমে, কেটে কেটে, আবেগবিহীনভাবে সে বলে যাচ্ছে ঘটনার পর ঘটনা। যে আগুনকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে যাকে সে জীবনসাথী করেছিল, পণের টাকা দিতে না পারায় সেই আগুনই তাকে ছাই করল। প্রথম চোখ মেলে দেখেছিল সে মায়ের হাসি মুখ। ঝড় বৃষ্টির রাতে লেপ্টে থাকত সে মায়ের বুকের সঙ্গে। মাঝে মধ্যে যখন জ্বর আসত, লাফিয়ে লাফিয়ে উঠত থার্মোমিটারের পারদ। মায়ের হাতের ছোঁয়ায় ম্যাজিকের মতো উধাও হতো অসুখের দৈত্য। অথচ সেই মাকেই কি অক্লেশে সে বের করে দিল বাড়ির বাইরে। তার তো কোনো অভাব ছিল না, বাড়ি গাড়ি, অনেক জমি জায়গা। অথচ ছোট থেকে একসঙ্গে বড় হওয়া পাড়ার বন্ধুকে রাজনীতির দোহাই দিয়ে দিন দুপুরে খুন করালো ভাড়াটে গুন্ডা দিয়ে। একটার পর একটা ঘটনা থেমে থেমে বলে যায় মাইকের গলা। তারা নির্বাক হয়ে শোনে আর শিউরে ওঠে। মা টেনে নেয় শিশুকে আরও একটু বুকের কাছে। হাতের ওপর হাত রেখে একে অন্যকে ভরসা দেয় জীবনে পথ চলার সঙ্গীরা। দূর দূর থেকে এসেছে তারা। তারা দাঁড়িয়ে থাকে সুশৃঙ্খলভাবে। বনের হরিণ, সোনালি চিতা আর হায়েনার দল চুপ করে শোনে আর শিউরে ওঠে। আরও কত রকমের প্রাণী একে অন্যের গায়ে গা ঠেকিয়ে ধৈর্য ধরে তারা অপেক্ষা করে। আজ তারা দেখতে এসেছে নাগরিক সভ্যতার সার্কাস।